আলাইকুম গাইস, আসেন আপনাদেরকে একটি ঘর দেখাই কেমন ঘরে মানুষ বাস করে। আসেন গাইস, আপনাদের দেখাতে আসি। দেখেন, এই দেখেন, এটা মুগরির খোপ না ঘর। দেখেন এখানে কিন্তু মানুষ বসবাস করে। আসেন আপনাদের দেখাচ্ছি মানুষটা কেমন করে যায় ভিতরে। আসেন দেখাই। এই দেখেন আমি ঢুকতেছি, দেখেন আমি ঢুকতে পারতেছি না গাইস। দেখেন দেখেন এই যে ভিতরে দেখেন কি অবস্থা। এইখানেই মানুষ কিন্তু ঘুমায়, ঠিক আছে, এইখানে মানুষ ঘুমায়। এইখানেও কিন্তু ছাগল রাখে। দেখেন গাইস, দেখেন আপনারা অনেক বিদ্যমান আছেন, এই ছেলেটাকে একটি ঘর যদি দেন আপনারা অনেক উপকার হয়। দেখেন এই যে এই ছেলেটা এখানে থাকে ভাইয়া। দেখেন খুবই একটা গরিব মানুষ। আপনারা দয়া করে যদি পারেন এই ছেলেকে একটি ঘরের ব্যবস্থা করে দেন। আসসালামু আলাইকুম। এই ছেলেটা কেমন করে, কেমন কি অবস্থা, এই জন্য কেমন করে এই ছেলেটার এই অবস্থা হলো? এখানে এই ঘর দুয়ারে থাকি, ওই এখানে বাস এর কেউ নাই, আর কেউ নাই, খুবই গরিব মানুষ, অসহায়। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখলেন একটা মানুষ কেমন করে এই ঘরটা থাকে। এই দেখেন ঘরটা পরে দেখেন কি অবস্থা হয়েছে ঘরে। এই যে এখানে কিন্তু রান্না করে, এই যে এখানে কিন্তু রান্না করে। দেখেন এইখানে থাকে, এইখানে সবকিছু করে। দেখেন কি অবস্থা। এটার চারদিকে যদি আপনারা দেখতে চান গাইস, আসেন দেখেন কিরম করে পড়ে গেছে। আপনাকে আমি চারদিকে দেখাচ্ছি যত দূর দেখানো যায়। আসেন আসেন গাইস, দেখেন কত দূর, দেখেন অবস্থা। এই যে দেখেন অবস্থাটা কি চারিদিকে আপনারা দেখেন। দেখার পর যদি কোনো হৃদয়বান ব্যক্তি পারেন এনাকে সাহায্য করবেন, এখানে নাম্বার দেওয়া থাকবে। আসেন দেখাতে থাকেন। এ দেখেন এই বিশাল বিহাল দশা, দেখেন অবস্থাটা এই ছেলেটার। এই ছেলেটার রাস্তা আছে, এই ছেলেটাকে দেখো ভাইয়া। আপনার এই অবস্থা কেমন করে থাকেন আপনি? খুবই কষ্ট হয়। কষ্ট এখন এইভাবে আপনাকে যদি আমি একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারি তাহলে কি আপনার ভালো হবে? এর মধ্যে অল্প এর মধ্যে থাকার সমস্যা না, বলতেছি আপনাকে যদি একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া যায় এটা কি আপনার জন্য ভালো হবে? একটা ঘর দরজা তো করা লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এটা দেখতেছি। এটা যদি আপনার জন্য আমরা করতে পারি আমি এটা দেখবো। আমার দর্শক ভাইয়েরা যদি এটা চেষ্টা করে কিন্তু আপনার জন্য একটা ঘর ব্যবস্থা করে দিতে পারবে। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম।